বলা হয়ে থাকে যে কৃতকর্মের ফল একদিন না একদিন পেতেই হবে, হোক সেটা ভালো বা খারাপ, বিকজ ইউর প্রেজেন্ট উইল ডিটারমাইন ইউর ফিউচার। তো আজকে আমরা এই রিলেটেড একটি মুভি সম্পর্কে জানবো, যেখানে একটি মেয়ে তার অতীতে করা অপরাধ তাকে কোথায় নিয়ে যায়। দেন হে হোয়াটসঅ্যাপ গাইস, মুভি এক্সপ্লেনেশন হল চ্যানেলের আজকের ভিডিওতে আমরা 10x10 মুভি সম্পর্কে জানবো। সিনেমার শুরুতে আমরা রবার্ট লুইস নামক এক লোককে দেখি একটি ক্যাফিতে বসে থাকতে। সেখানে আরো একজন মেয়েকে দেখানো হয় যার নাম ক্যাথি। রবার্ট সকাল থেকে তার উপর নজর রাখছে। এরপর ক্যাথি তার ইয়োগা ক্লাসে গেলে সেখানেও রবার্ট তার গাড়ি ঠিক ক্যাথির গাড়ির পাশে পার্ক করে। ক্যাথি ক্লাস থেকে বের হয়ে গাড়ির কাছে আসে, তখন আশপাশে কেউ না থাকায় রবার্ট সেই সুযোগ পেয়ে যায় যেটার জন্য সে সকাল থেকে অপেক্ষা করছিল। রবার্ট ক্যাথির পেছন থেকে এসে আক্রমণ করে এবং ক্যাথির হাত পা বেঁধে ফেলে এবং গাড়িতে রেখে সেখান থেকে পালিয়ে রবার্ট তার নিজের বাড়িতে যায়। রবার্টের বাড়ি শহর থেকে অনেক দূরে একটি নির্জন এলাকায় ছিল। রবার্ট ক্যাথিকে তার ঘরে এনে একটি 10x10 রুম অর্থাৎ 10 ফিট লম্বা এবং 10 ফিট চওড়া একটি রুমে রাখে। এই রুমটা এমন ভাবে বানানো হয়েছে যে বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে এখানে কোনো রুম রয়েছে, আর এটি ফুললি সাউন্ড প্রুফ। তখন ক্যাথি কোনোভাবে তার মুখের ট্যাপ খুলে ফেলে এবং উপরে ভেন্টিলেশন উইন্ডো দিয়ে চিল্লাতে থাকে। তখন রবার্ট একটি গান নিয়ে ক্যাথির কাছে আসে এবং বলে, আমি তোমাকে মারতে চাইলে অনেক আগেই মেরে ফেলতে পারতাম। তখন ক্যাথি তাকে টাকার অফার করে, কিন্তু রবার্ট ডিরেক্ট মানা করে দেয়। রবার্ট ক্যাথির কাছ থেকে তার নাম জিজ্ঞেস করলে তখন ক্যাথি বলে, আমার নাম ক্যাথি নোল্যান্ড। যা শুনে রবার্ট সেখান থেকে বের হয়ে ক্যাথির পার্স চেক করতে থাকে এবং সে মনে করে সে হয়তো ভুল মানুষকে ধরে ফেলেছে। এদিকে ক্যাথিকে দেখানো হয় যে তার হাত খোলার চেষ্টা করলে কোনোভাবেই পারে না, তাই সে কোনোভাবে তার হাতটি ঘুরিয়ে সামনে নিয়ে আনে। তখন রবার্ট তার জন্য লাঞ্চ নিয়ে আসলে ক্যাথি তার উপর হামলা করে দেয় এবং সেই রুম থেকে বের হয়, বাট সে বাইরে এসে দেখে দরজা জানালা সব বন্ধ। তখন ক্যাথি ল্যান্ডলাইন থেকে হেল্পলাইনে কল করলে রবার্ট শুট করে ওই ফোনটি ধ্বংস করে দেয়। ক্যাথি বুঝতে পারে এখান থেকে বের হওয়া এত সহজ না। তখন রবার্ট টেবিলে বসে এবং ক্যাথিকেও ডাকে লাঞ্চ করতে, আর সে একই প্রশ্নই করছিল যে তোমার নাম কি। ক্যাথি আবারও তার নাম বলে, আমার নাম ক্যাথি নোল্যান্ড। যা শুনে রবার্ট একদমই খুশি হয় না এবং সে ক্যাথির উপর হামলা করলে ক্যাথিও তার উপর হামলা করে। আর তখনই রবার্টের ডোরবেল বাজতে থাকে, কারণ তখন রবার্টের বাসায় তার মেড এসেছে। তখন রবার্ট ক্যাথিকে অজ্ঞান করে আবারও সেই রুমে রেখে আসে। মেড ঘরের এমন অবস্থা দেখে বলে, এখানে কি হয়েছে? রবার্ট বলে, কিছুই না, তুমি আজকে চলে যাও। মহিলাটি যাওয়ার পর রবার্ট পুরো ঘর পরিষ্কার করে এবং ক্যাথিকে মেডিসিন দিয়ে আসে, কারণ কিছুক্ষণ আগে তাদের হাতাহাতির জন্য ক্যাথির ভালোই আঘাত লেগেছে। কিন্তু ক্যাথি সুযোগ বুঝে রবার্টের মোবাইলটি নিয়ে নেয়। তখন ক্যাথি পুলিশকে কল করার চেষ্টা করে, বাট সিগন্যাল না থাকায় কলটি সেখানেই কেটে যায়। অন্যদিকে রবার্ট আবারও টিভিতে নিউজ দেখে। মূলত সে একটি হসপিটালের বিরুদ্ধে করা কেসের নিউজ দেখছিল, কিন্তু পুলিশদের হাতে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তারা দ্রুতই কেসটি ক্লোজ করে দিল। তখন রবার্ট ক্যাথিকে তার পাস্ট এবং ফ্যামিলি রিলেটেড কিছু প্রশ্ন করলে ক্যাথি সঠিকভাবে উত্তর দেয়, বাট রবার্ট বলে, তুমি মিথ্যে বলছো, কারণ আমি তোমার সম্পর্কে সকল কিছুই জানি, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তখন ক্যাথি ভাবে সে ভালোই ফেসেছে। সে কোন উপায় না দেখে সত্য কথা বলতে থাকে যে তার আসল নাম ন্যাটেলিয়া। সে আগে একজন নার্স ছিল, কিন্তু তার লাইফ এমন একটি ইনসিডেন্ট ঘটে যার কারণে সে তার নাম ও পরিচয় লুকিয়েছে। রবার্ট বলে, আমি জানি তোমার একজন যমজ বোন ছিল। তোমার বাবা নিজের স্বার্থের জন্য তোমার মায়ের সাথে বেইমানি করে, আর তোমার বোন ক্যাথি সেটি সহ্য করতে না পেরে সুইসাইড করে, আর তার নামের উপরেই তুমি এখন থাকো। তখন রবার্ট সেখান থেকে বের হয়ে টিভিতে একটি ভিডিও প্লে করে, যেখানে রবার্টের কোলে তার মেয়ে ছিল। অন্যদিকে ক্যাথি বা ন্যাটেলিয়ার কাছে এখন রবার্টের সেই ফোনটি ছিল। সে পুলিশকে কল করে রবার্ট এবং তার গাড়ি সম্পর্কে বলে। আরো কিছু বলার আগেই সিগন্যাল কেটে যায়। রবার্ট আবারও ন্যাটেলিয়ার ব্যাগ চেক করে এবং রবার্ট নোটিস করে যে তার মোবাইলটি তার কাছে নেই। তাই সে ন্যাটেলিয়ার কাছ থেকে মোবাইলটি নিয়ে নেয় এবং ডিরেক্ট জিজ্ঞাসা করে, তুমি কোন হসপিটালের নার্স ছিলে? সে বলে, অ্যাঞ্জেলস নার্স। রবার্ট বলে, কিছু বছর আগে তোমার অবজারভেশনে 3 জন রোগী ছিল যারা মারা গেছে, যেটা কেস আজও চলছে। যদিও কর্তৃপক্ষ বলছে সেগুলো ন্যাচারাল ডেথ ছিল, আর তাদের মধ্যে একজন রবার্টের ওয়াইফ ছিল। ন্যাটালিয়া বলে, এতে আমার কোনো দোষ নেই, থাকলে আমি জেলে থাকতাম। তখন রবার্ট বলে, আমার ওয়াইফের কিছুদিন আগে রিপোর্ট ভালো ছিল,
বাট ডেথ রিপোর্টে লেখা ছিল তার ওয়াইফের মৃত্যুর কারণ কিডনি এবং অন্যান্য অর্গান ফেল হওয়ার কারণে হয়েছে, কিন্তু তার ওয়াইফ কখনো অ্যালকোহল পর্যন্ত খায়নি এবং রবার্ট যখন তাকে দেখতে যায় তার হাতে তার ওয়েডিং রিংও ছিল না, যেখানে তার ওয়াইফ কখনো তার ওয়েডিং রিং খুলতো না। এরপর রবার্ট আবারও সেই ভিডিওটি প্লে করে এবং তার ওয়াইফ এবং বাচ্চাকে দেখে। তখন রবার্ট আবারও ন্যাটেলিয়াকে সকল সত্য কথা বলতে বলে যদি সে বাঁচতে চায়। ন্যাটেলিয়া অ্যাকসেপ্ট করে যে আমি তোমার ওয়াইফ সহ বাকি দুজনকে মেরেছি। রবার্ট বলে তুমি এমনটি কেন করলে? তোরে ন্যাটেলিয়া বলে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেলে সোসাইটি আমাদের আউটকাস্ট করে নেয়, তাই আমার বোন নিজেকে শেষ করে দেয়, তাই আমি এমন লোককে হেট করি যারা চিট করে। তোমার স্ত্রীকে যখন হসপিটালে অ্যাডমিট করানো হয় তখন আমি জানতে পারি তার আরেকজনের সাথে অ্যাফেয়ার চলছে। এটা দেখে আমার অতীত মনে পড়ে যায়, তাই আমি তাকে মেরে ফেলি। আর বাকি দুজনও কোনো না কোনো ভাবে এসবের সাথে জড়িত ছিল, তাই তাদেরও মরতে হয়। আর প্রমাণ না থাকায় পুলিশও আমাকে ধরতে পারেনি। তখন রবার্ট অবাক হয়ে যায় কারণ তার স্ত্রী তাকে চিট করছিল, তাই সে আবারও ভিডিও দেখতে থাকে যেখানে তার ওয়াইফের কাছে একটি কল আসলে সে কোনো এক্সপ্রেশন ছাড়াই সেটি কেটে দেয়, যা দেখে রবার্ট বুঝতে পারে হয়তো ন্যাটালিয়া সত্য কথা বলছে। এরপর রবার্ট বাইরে আসলে পুলিশদের দেখতে পায় কারণ ন্যাটালিয়া পুলিশদের রবার্ট সম্পর্কে বলেছিল। পুলিশ রবার্টকে জিজ্ঞাসাবাদ করে বাট অ্যারেস্ট করে না কারণ কোনো প্রমাণ ছিল না। অন্যদিকে ন্যাটালিয়া দেখে রুমের একটি টাইলস একটু লুজ ছিল, তাই সে সেটি বের করার চেষ্টা করতে থাকে। তখন রবার্ট এসে ন্যাটালিয়াকে বলে হয়তো আমার স্ত্রী আমাকে চিট করছিল, বাট তোমার কোনো রাইটস নেই তুমি কাউকে হত্যা করবে, তুমি পুলিশের কাছে সারেন্ডার করবে। ন্যাটালিয়া বলে আই কান, আমার নাম ক্যাথি আর আমার জীবন ভালোই চলছে। আর তখনই ন্যাটালিয়া সেই টাইলসটি বের করে রবার্টের উপর আক্রমণ করে দেয়, সেখান থেকে পালাতে শুরু করে। তখন রবার্টও তার পিছনে আসলে ন্যাটালিয়া রবার্টের গান নিয়ে তাকে গান পয়েন্ট করে, কিন্তু তখনই রবার্টের মেয়েকে নিয়ে সেখানে আসলে ন্যাটালিয়া তার মেয়েটকে সেখানে শুট করে মেরে ফেলে আর রবার্টের মেয়েকে গান পয়েন্ট করে। আর সে রবার্টকে বলে তোমার স্ত্রী তোমাকে ধোঁকা দেয় আর হয়তো এই মেয়েটিও তোমার নয়, কিন্তু রবার্টের এতে কিছু যায় আসে না কারণ সে তার মেয়েকে খুব ভালোবাসে। ন্যাটালিয়া বলে তোমাদের দুজনকেই মারতে হবে, না হলে আমি ফেসে যাব। রবার্ট বলে লাভ নেই কারণ তুমি যা কিছু বলেছো সব রেকর্ড হয়ে গিয়েছে। রবার্টের মেয়ে ন্যাটালিয়ার হাতে কামড় দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। আর রবার্টও তার উপর হামলা করলে ন্যাটালিয়াকে বেহুঁশ করে দেয়। এরপর রবার্ট তার মেয়ে এবং পেন ড্রাইভ নিয়ে গাড়িতে উঠে যায় এবং তখনই সেখানে ন্যাটালিয়া উঠে রবার্টকে আবারও গান পয়েন্ট করে, বাট পিস্তলে বুলেট না থাকায় রবার্ট বেঁচে যায়। আরো একবার রবার্ট ও ন্যাটালিয়ার মধ্যে মারামারি শুরু হয়। তখন রবার্টের মেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে ন্যাটালিয়া রবার্টকে দুর্বল করে ফেলে, বাট অনুভাবে রবার্ট উঠে গ্যারেজের শাটার ন্যাটালিয়ার উপর ফেলে তাকে অজ্ঞান করে ফেলে। তখন রবার্ট তার মেয়েকে জড়িয়ে ধরে যে কিনা পুলিশকে কল করতে গিয়েছিল। তখন পুলিশ আসলে রবার্ট প্রমাণ সহ ন্যাটালিয়াকে ধরিয়ে দেয় আর বলে এই সেই যে কিনা হসপিটালে 3 জনকে হত্যা করেছে, যার কেস আজ পর্যন্ত চলছে। আর এরই সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো থাকে তাহলে আপনারা জানেন যে কি করতে হবে। ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু হ্যাভ মোর। রবার্টের মেয়ে ন্যাটালিয়ার হাতে কামড় দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। আর রবার্টও তার উপর হামলা করলে ন্যাটালিয়াকে বেহুঁশ করে দেয়। এরপর রবার্ট তার মেয়ে এবং পেন ড্রাইভ নিয়ে গাড়িতে উঠে যায় এবং তখনই সেখানে ন্যাটালিয়া উঠে রবার্টকে আবারও গান পয়েন্ট করে, বাট পিস্তলে বুলেট না থাকায় রবার্ট বেঁচে যায়। আরো একবার রবার্ট ও ন্যাটালিয়ার মধ্যে মারামারি শুরু হয়। তখন রবার্টের মেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে ন্যাটালিয়া রবার্টকে দুর্বল করে ফেলে, বাট অনুভাবে রবার্ট উঠে গ্যারেজের শাটার ন্যাটালিয়ার উপর ফেলে তাকে অজ্ঞান করে ফেলে। তখন রবার্ট তার মেয়েকে জড়িয়ে ধরে যে কিনা পুলিশকে কল করতে গিয়েছিল। তখন পুলিশ আসলে রবার্ট প্রমাণ সহ ন্যাটালিয়াকে ধরিয়ে দেয় আর বলে এই সেই যে কিনা হসপিটালে 3 জনকে হত্যা করেছে, যার কেস আজ পর্যন্ত চলছে। আর এরই সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো থাকে তাহলে আপনারা জানেন যে কি করতে হবে। ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু হ্যাভ মোর।